নমস্কার সবাইকে। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে এখানে আমি দেখাবো আলুর দম কীভাবে বানিয়েছি। আজকে একটু অন্য রেসিপিতে বানিয়েছি, অন্যভাবে বানিয়েছি আর কি। তো এখানে নিয়ে নিলাম লাল আলু আধা কেজি, আর এখানে আছে মুগ ডাল। মুগ ডাল অল্প নিলে হয়ে যাবে। তো মুগ ডালকে আগে ভেজে, শুকনো ভেজে তারপর সেটাকে গুঁড়ো করে নিলাম, আর একদম মিহি হয়ে যাবে গুঁড়ো করলে। তারপর কড়াইতে দিয়ে দিব তেল, আর তেলটা গরম হলে দিয়ে দিব তেজপাতা দুটো। তেজপাতা দেওয়ার পর দিয়ে দিব অল্প হিং। হিংটা অপশনাল হয়, আপনারা দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিব টমেটো পেস্ট, আগে করে রেখেছিলাম টমেটো পেস্ট। তো টমেটো আমি নিয়েছি এখানে দুটো টমেটো। তো টমেটো পেস্ট দিয়ে তারপর দিয়ে দিলাম এখানে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, সেটা দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম। তো কষানো হয়ে গেল। এখন দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম হলদির গুঁড়ো। এখানে আপনারা কতটুকু নেবেন তার অনুযায়ী মশলা অ্যাড করতে হবে। আমি এখানে দু চামচ করে দিয়েছি। তো তারপর সেটা দিয়ে এখানে দিয়ে দিলাম অল্প মিষ্টি। মিষ্টি আপনি চিনিও অ্যাড করতে পারেন, গুঁড়ো অ্যাড করতে পারেন। তো আমরা নর্মালি গুঁড়োটা অ্যাড করেছি। তো সেটা দিয়ে অল্প নেড়ে চেড়ে, তো তারপরে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো অ্যাকচুয়ালি আমরা খাই না, কিন্তু একটা কালার আসার জন্য অল্প দিয়েছি। তো তারপর নুন দিয়ে আর মটরশুঁটি দিয়ে দিলাম। তারপর ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে যখন তেলটা ছেড়ে আসবে তখন দিয়ে দিলাম এখানে কাজু পেস্ট। কাজু আপনি 10 থেকে 12টা পেস্ট করে নিয়েছিলাম আগে, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে অল্প নেড়ে চেড়ে করে নিলাম। তারপর দিয়ে দিলাম এখানে ছুলে রাখা লাল আলু। আর আপনারা এমনি নর্মাল আলু দিয়েও করতে পারেন। তো আমাদের বাড়িতে লাল আলু ছিল, তাই লাল আলুটা দিয়েই করলাম। তো লাল আলু দিয়ে সেটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম। তো এখন সেটা হয়ে যাক। তারপর এখানে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা মুগ ডাল। তো মুগ ডালটা দিয়ে অল্প সময় নেড়ে চেড়ে ভালো করে দিয়ে দিলাম, কারণ মুগ ডালটা যাতে সব কিছুর সাথে একবারে মিক্সড হয়ে যায়। তো সেটা এখানে ভালো করে মিক্সড করে দিয়ে দিলাম। তো তারপরে দিয়ে দিব পরিমাণ মতো জল। জলটা বেশিও দেবেন না, কমও দেবেন না, পরিমাণ মতো জলটা বুঝিয়ে দিয়ে দেবেন, যাতে জিনিসগুলো সিদ্ধ হয়ে যায় ভালো করে। তো তারপর নামানোর আগে হয়ে গেল। এখানে টেক্সচারটা দেখে নিন। তারপরে এখানে নামানোর আগে ঘি দিয়ে দেব, আর সাথে দিয়ে দিব কাসুরি মেথি। সেটা দিলে খুব ভালো সেন্ট একটা আসে, আর খেতে অনেক ভালো লাগে। তো কেমন হয়েছে ভিডিওটা আশা করি সবাই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা কমেন্ট করে অবশ্যই যাবেন। টাটা।